দর্শক আসসালামু আলাইকুম। এমন কোনো খামার আছে বিনা পয়সায় প্রতি মাসে লাখ টাকা ইনকাম করা যায়, কিন্তু গারল খামারে লাভ করা যায়? দেখতে পাচ্ছেন অনেকগুলো গারল চারণভূমিতে খাচ্ছে, একদম খরচবিহীন। শুধুমাত্র আপনি এসে চারণভূমিতে দাঁড়িয়ে থাকবেন আর আপনার গারল এরকম যত আগাছা আছে খেয়ে সাফার করে দিবে। দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে গারলগুলো খাচ্ছে। এই গারলগুলো হচ্ছে লালন অ্যাগ্রো ফার্মের। আমরা লালন ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি এখানে কতগুলো গারল আছে আর উনি চারণভূমিতে আসলে কি কি খাওয়াচ্ছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। এই যে অনেকগুলা গারল দেখতেছি খাচ্ছে। গাড়লে খায় না এমন কোনো জিনিসই নেই, সব জিনিসই খায়। লতা পাতা ঝোড় জঙ্গল আপনি যা দেবেন সব খায়। এই যে দেখেন সচক্ষে আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, এই যে বৃষ্টির পানি পড়তেছে, কোনো সমস্যা হবে না? না না, এইভাবে আমাদের ঝড় বৃষ্টি যাই হোক আমরা গাড়ল মাঠে এইভাবেই পালি। এখানে কতগুলো গারল আছে? এখানে আছে আপনার 200-র কিছু কম হবে আর কি। 200-র কম হবে। আচ্ছা, এই যে সব ধরনের ঘাস খাচ্ছে, সব ধরনের আগাছা খাচ্ছে, সেক্ষেত্রে এই গারলগুলোর আসলে প্রাথমিকভাবে কি সমস্যা দেখা দিতে পারে এই চারণভূমিতে খাইলে? এখন চরণভূমিতে আপনার তেমন কোনো সমস্যা নেই, এই একই সমস্যা কিমড়ি। আচ্ছা, গাড়ল কিমড়ি মুক্ত করতে পারলে গাড়ল একদম মানে সুষ্ঠু সবল থাকবে সব সময়। ও তাইলে এই চারণভূমিতে খাইলে শুধু কৃমির উৎপাতটা বেশি থাকে। কিমড়ির উৎপাতটা বেশি। আচ্ছা, এই যে চারণভূমিতে খাওয়াচ্ছেন, এখানে তো যা পাচ্ছে তাই খাচ্ছে, হ্যাঁ, এ কি বাড়িতে গিয়ে আর কোনো খাওয়াইতে হবে না? এখন চরণভূমিতে যদি খাবার কম পায় সেই ক্ষেত্রে বাসায় যেয়ে খাওয়াবো, আর যদি চরণভূমিতে পেট ভরে যায় তাহলে আর বাসাতে আমরা কোনো কিছুই দিই না। আচ্ছা, এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টিতে ভিজলে কোনো সমস্যা হবে না? না, এই বৃষ্টিতে কোনো সমস্যা নেই গাড়লের। হ্যাঁ, যদি অতিরিক্ত বৃষ্টি হয় ঘন্টার পর ঘন্টা একইভাবে যদি ভেজে, সেই ক্ষেত্রে আপনার হয়তো ঠান্ডা জ্বর আসতে পারে। কিন্তু আমরা তো ছাগলের বেলা দেখি যে একটু বৃষ্টি পাইলেই ভিজলেই হয়েছে রোগ শুরু হয়ে যায়, জ্বর সর্দি শুরু হয়ে যায়। গাড়লের ক্ষেত্রে যে জ্বর জ্বালা আসে না তা না, গাড়লেরও আসে, কিন্তু আপনার এই ছাগলের মতো এতটা না। এক আধটা জ্বর আসলে একটা বড়ে খাওয়াবেন, ওতে আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি যে একটু আগে বললাম যে একদম বিনা খরচে লক্ষ টাকা আয় করা যায় মাসে, গারলে কি এটা সম্ভব? এটা কি বাস্তব না আসলে স্বপ্ন? বিনা খরচে যাদের চরণভূমি আছে তাদেরই শুধু সম্ভব যে বিনা খরচে গাড়ল পালা যায়। আর যাদের চরণভূমি নাই তাদের জন্য তো বিনা খরচে হবে না, তাদের হয় ঘাসের চাষ করতে হবে, নাই ঘাস কিনে খাওয়াইতে হবে। যাই হোক, তাদের মানে খাবারের ক্যাপাসিটি তাদের করতে হবে যেখান থেকেই হোক। লাখ টাকা আয় করা যায় কিনা এই খামার থেকে? অবশ্যই লাখ টাকা আয় করা যায়। লাখ টাকার যদি প্রজেক্ট আপনি করেন লাখ টাকার আয় করতে পারবেন। 1 লাখ টাকা বাইর করতে গেলে আসলে কতগুলো গারল থাকতে হবে? 1 লাখ টাকা যদি বাইর করতে হয় আপনার এখানে 70-80টা 100টা গাড়ল থাকতে হবে। 100 গারল থাকলে 1 লাখ টাকা বের করা যাবে। হ্যাঁ। কোন গারলটা আসলে 2টা-3টা বাচ্চা দেয়? আপনার গাড়লে 2টা বাচ্চা দেয়, বেশিরভাগ হচ্ছে আপনাদের ক্রস হাই ক্রস এইগুলাই হচ্ছে 2টা করে বাচ্চা দেয়। অরিজিনালগুলো আপনার বেশিরভাগ 1টা করে বাচ্চা দেয়। আচ্ছা, তাহলে কোন বয়সের গারল নিয়ে আমরা খামার করব? এখন সব থেকে ভালো হয় প্রেগনেন্ট আলা গাড়ল নিলে। যেটা প্রেগনেন্ট আছে? জি, প্রেগনেন্ট। আচ্ছা, এই প্রেগনেন্ট আলা গারল নিলে দেখা গেল 2-3 মাসে আমার বাড়িতে নেমে গেল, নামার পরে কি পরিচর্যা করতে হবে যে আবার এটা হিটে আসবে? গাড়ল হিটে আসে আপনি ওটা বুঝতে পারবেন না। আপনার গাড়লের বাচ্চা হয়েছে, আপনার পাঠা যদি আপনার গাড়লের সাথে থাকে তাহলে সেই ক্ষেত্রে পাঠাই খুঁজে নেবে কখন কোন গাড়লটা হিটে আসবে, এটা আপনি নিজে বুঝতে পারবেন। ও আচ্ছা, তাইলে 10টা গারল থাকলে একটা পাঠা ছেড়ে দিতে হবে। জি, তাইলে অটোমেটিক ব্রিড হয়ে যাবে। জি। কিন্তু ব্রিড হয়ে যে গেছে এটা যে কনফার্ম বুঝবো কেমনে? ব্রিড যখন হবে আপনি যদি গাড়লের কাছে থাকেন তখন তো আপনি সচক্ষে দেখতে পাচ্ছেন, একটা দিন পুরা দিন গাড়লটা এই পাঠাটা গাড়লের সাথেই থাকছে, আপনি সচক্ষে দেখতে পাচ্ছেন। আর যদি দেখেন যে এখনো পাঠা যায়নি ওর কাছে তাহলে সেটা ব্রিড হয়নি। আচ্ছা, ভিডিও বড় করবো না, ঝুমঝুম করে বৃষ্টি পড়তেছে, এই যে সাথে নিয়ে নিছি। আপনি নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে। বৃষ্টি হচ্ছে ভিডিওটা করার উদ্দেশ্যই তো হচ্ছে বৃষ্টি মাথায় যে গাড়ল বৃষ্টি মাথা তো ভিজে ভিজে খায়। এই যে দেখেন লতা পাতা সব কিছু গাড়লে খাচ্ছে। তো বৃষ্টি মাথায় ঠিক আপনারা যারা খাওয়াবেন এইভাবে এইসব জায়গাতে খাওয়াবেন, যেহেতু বৃষ্টির দিনে ঘাস খায় কম, লতা পাতা গাছ গাছাড়ি এইগুলাই হচ্ছে গাড়লে সব থেকে বেশি খায়। তা আপনারা চেষ্টা করবেন সবসময় যে লতা পাতা এইসব খাওয়ানোর চেষ্টা করবেন, যে ঝমঝম করে যখন বৃষ্টি হবে তখনকার জন্য
এইগুলো অবলম্বন করবেন আপনারা, যে যেখানে দেখবেন না গাছ গাছালি লতা পাতা আছে ওর ভিতরে গাড়ল লাগিয়ে দেবেন, ওর ভেতরে চুপচাপ মেরে গাড়ল খাবে, বৃষ্টি হোক সমস্যা নেই। আচ্ছা, নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে। আমার নাম মোহাম্মদ লালন, মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলা মহাজনপুর গ্রাম। আচ্ছা দর্শক, একটা বিষয় আপনাদেরকে দেখাই, ঝমঝম করে বৃষ্টি পড়তেছে, ছাগল কিন্তু কোথাও, গারল কিন্তু কোথাও লুকাচ্ছে না, দেখতে পাচ্ছেন একদম বৃষ্টির মধ্যেই খাচ্ছে। তো যে জিনিস আপনার পানিতে ভিজেও খায়, যে জিনিসের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, সেই জিনিস যদি খামার করা যায় সেই জিনিস থেকে প্রফিট করা সম্ভব। দেখতে পাচ্ছেন ঝুমঝুম করে বৃষ্টি পড়তেছে আর গারলগুলো খাচ্ছে। যারা গারলের খামার করতে চান তারা চাইলে লালন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে আলাপ আলোচনা করে গারলও ক্রয় করতে পারবেন, গারল সম্পর্কে পরামর্শও নিতে পারবেন। আর যেহেতু বৃষ্টি চলে আসছে, ভিডিওটা আর বড় করব না, দেখতে পাচ্ছেন এই যে এখন যেহেতু সন্ধ্যার সময়, এই যে গারল এখন চলে যাবে যেহেতু ঝুমঝুম করে বৃষ্টি পড়তেছে। তো ভিডিওটা বড় করছি না, যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।